এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন রাজ্যে এই এসআইআর আবহ চলছে আর এ নিয়ে সাধারণ মানুষের মনে একাধিক প্রশ্ন রয়েছে। আজ আমরা সেই প্রশ্নগুলোর উত্তর একটু খোঁজার চেষ্টা করব, যে প্রশ্নগুলো আমাদের দর্শকদের মনে ঘোরাফেরা করছে। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, সুদীপ্তর কাছে যাব। সুদীপ্ত, সাধারণ মানুষের মনে যে প্রশ্ন, সেই ডাউটস গুলো একটু ক্লিয়ার করে দাও তুমি। বাড়িতে যদি না থাকে ভোটার, সেক্ষেত্রে কি করণীয়? কারণ সবার মনে কম বেশি এই প্রশ্নটা ঘোরাফেরা করছে, কিভাবে এসআইআর তাহলে অংশগ্রহণ করবেন ভোটার? একদমই সোনিয়া, তুমি জানো যে 27 অক্টোবর ঠিক 4:15 নাগাদ চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি যখন একটি সাংবাদিক বৈঠক করেছিলেন, ঠিক সেই সাংবাদিক বৈঠক ছিল সম্ভবত ওই 1 ঘন্টা 2 মিনিট 30 সেকেন্ড মতো। এবং সেখানেই যখন তিনি বিএলওদের ভূমিকা নিয়ে বলতে শুরু করেছিলেন, তখন তিনি জানিয়েছিলেন যে এই এসআইআরে সবচেয়ে মুখ্য ভূমিকা কিন্তু এই বিএলওদেরই। এবং 47 মিনিট 23 সেকেন্ডে তিনি জানিয়েছিলেন যে একজন বিএলওকে 3 বার বাড়িতে যেতে হবে একজন ইলেক্টরের। তার কারণ কি, যদি দেখা যায় যে কোনো ভোটার যদি সেই সময় না থাকেন বাড়িতে, বা সেই সময় তার কাজ রয়েছে, তিনি সেই সময় নেই, সেক্ষেত্রে একজন বিএলও তার বাড়িতে পেলেন না, পরে আরো একদিন তাকে যেতে হবে এবং তারপরের আরো একদিন যেতে হবে। অর্থাৎ 3 বার একজন বিএলওকে ইলেক্টরের বাড়িতে ভিজিট করতেই হবে, এমনটা কিন্তু বলা হয়েছিল সিইওর পক্ষ থেকে। এবং আজকেও যখন দেখা গেল যে ট্রেনিং চললো বিএলওদের, সেই বিএলওদের ট্রেনিং এর সময়ে একেবারে স্পষ্ট করে দেওয়া হলো যে 3 বার করে একজন বিএলওকে তাদের বাড়ি অর্থাৎ ইলেক্টরের বাড়ি কিন্তু যেতেই হবে। এবং তারপর যখন দেখা যাবে যে একজন একদমই সোনিয়া। সুদীপ্ত, আরো একটা বিষয় আছে, আরো ডাউটস রয়েছে। অনেকে এরকম রয়েছেন যারা বিদেশে থাকেন, সেক্ষেত্রে যদি যারা বিদেশে থাকেন তারা কি করতে পারবেন, বা বিদেশে রয়েছেন তাদের কি করণীয় এই মুহূর্তে? দেখো, এই বিষয়টা বলার আগে আরো একটা জিনিস তোমায় জানিয়ে রাখি যে বিএলও যখন প্রথমবার বাড়িতে গেলেন কোনো ইলেক্টরের, সেই সময় যদি সেই ইলেক্টর বাড়িতে না থাকেন এবং দরজা বন্ধ থাকে, তাহলে কোনোভাবে যদি সুযোগ থাকে যে এসআইআর এর যে ফর্ম, সেই ফর্ম যদি ভেতরে ঢোকানোর সুযোগ থাকে বাড়ির ভেতরে, তাহলে তিনি দিয়ে আসতে পারেন। যদি না সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আবারও তাকে যেতে হবে, এবং তার আগেও যদি দিয়েও থাকেন তখনও কিন্তু তাকে যেতে হচ্ছে। অর্থাৎ 3 বার তাকে যেতেই হচ্ছে। যদি না পাওয়া যায় তখন নির্দিষ্ট দপ্তরে সেই বিএলও জানাতে পারে। এবার তুমি যে প্রশ্নটা করলে যে একজন ইলেক্টর যদি বিদেশে থাকে তাহলে তার কি করণীয়, দেখো বিএলওদের একটি অ্যাপ দেওয়া হয়েছে। সেই বিএলওর অ্যাপে 3টে অপশন রয়েছে, তার মধ্যে বুকে কল বলে একটা অপশন আছে, এবং সেটাকে কিন্তু ব্যবহার করতে পারে যারা বিদেশে রয়েছেন। সিইওর দপ্তর থেকে একটা ফর্ম থাকবে, সেই ফর্মে কিন্তু ফিল আপ করে কোনোভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে যেমনটা রয়েছে সেখানে কিন্তু নিজেদের ফর্ম ফিল আপ করতে পারবেন একজন ইলেক্টর যদি তিনি বিদেশে থাকেন। তবে আরো একটি বিষয়, যে এই যে বুকে কল, এই বুকে কলের মাধ্যমে সিইও দপ্তর থেকে সংশ্লিষ্ট বিএলওর যে নাম্বার, সেই নাম্বার কিন্তু বিভিন্ন বুথের যে লিস্ট রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে। কাজে একজন ইলেক্টর কিন্তু বিএলওর নাম্বারটা পেয়ে যাচ্ছে, তাহলে পরে সেই বিএলওর যে রেজিস্টার্ড নাম্বার সেখানে কিন্তু কল করতে পারেন। এবারে যে বিএলও অ্যাপ রয়েছে, সেই বুকে কলের মাধ্যমে বিএলও অ্যাপে সেই কল নাম্বারে যখন তার কাছে ফোন আসবে একজন বিএলওর কাছে, ব্লক লেভেল অফিসার সেই কিন্তু ফোন নম্বর পাবেন, এবং তাকেও কিন্তু সেই কলটাকে আরো একবার সেই ইলেক্টরকে করতে হবে, অর্থাৎ ব্যাক কল করতে হবে। কল ব্যাক করার পর যদি 3 বার না পায় তাহলে সেক্ষেত্রে আনঅ্যাভেলেবল বলে সে একটা অপশন রয়েছে, সেটা তারা ক্লিক করতে পারে। অর্থাৎ ফোনের মাধ্যমে ও বাইরে থেকে এই বুকে কলের মাধ্যমে বিএলও অ্যাপে যোগাযোগ করে, বিএলওর সঙ্গে যোগাযোগ করে তারা তাদের নাম নথিভুক্ত করতে পারে এসআইআর এ। বেশ, অবশ্যই আমাদের দর্শকদের মনে যে প্রশ্নগুলো ছিল সেই উত্তরগুলো খোঁজারই চেষ্টা করছিলাম আমরা। বেশ সুদীপ্ত, প্রত্যেকটা বাড়ি 3 বার যাবে, এবং যদি সেখানে গিয়ে দেখে তালা যদি থাকে, তাহলে বিএলওকে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি ফর্ম দরজায়, যদি সেরকম পরিস্থিতি থাকে, দরজার ভেতর দিয়ে ফর্মটা দিয়ে দেবেন, এবং দরজার বাইরে নোটিশ দেবেন যে তিনি আরো 2 বার আসবেন। দ্বিতীয় ক্ষেত্র, যদি কেউ এই মুহূর্তে 1 মাসের মধ্যে, এই সময়কালের মধ্যে রাজ্যের বাইরে বা দেশের বাইরে থাকেন এবং তার পরিবারের বাকি সদস্য, প্রাপ্তবয়স্ক সদস্যরা বাড়িতে উপস্থিত থাকেন, সেক্ষেত্রে সেই ব্যক্তির ফর্ম ফিল আপ করে বাড়ির প্রাপ্তবয়স্ক সদস্যরা তার ইনফরমেশনটা দিতে পারেন। যারা বাইরে আছে, যারা অনলাইনে নিজেদের ফর্মটা ফিল আপ করতে চাইবে, তারাও কি ওই বুকে কল দিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে? হ্যাঁ, প্রত্যেকেই পারবে। অনলাইনে অ্যাপ্লিকেশন তো যেটা সাইট আছে ECI যেটা gov.in যেটা আছে, সেখান থেকে তো কোন ফর্মটা তাকে করতে হবে, একটা তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফর্ম আছে, তো সেই ফর্মটা তারা অনলাইনে অ্যাপ্লাই করলেন। ওনারা অ্যাকচুয়ালি ফোন করছেন অফিসে, ট্রেজারিতে, সেখান থেকে আর কি ওনাদের বিএলও নাম্বারটা প্রোভাইড করা হচ্ছে আর কি। বুকে কলের মাধ্যমে ওরা বাইরে থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
ঠিক আছে, এবার বিএলও অ্যাপটা তো শুধু আমাদের জন্য অ্যাপ্লিকেবল। এবার ওনাদের অন্য নিশ্চয়ই কোনো আছে যেখান থেকে ওনারা বিএলওদের ফোন নাম্বার পাচ্ছেন আর কি।